আজকে নেক্সট ডে, রিয়ার জন্মদিন কাল হয়ে গেল। আমরা আরও 2-3 দিন আছি এখানে। 8টা বাজে, আমাদের তো এখানে বাফে ব্রেকফাস্ট আছে, তো ওটা যাবো আমরা ব্রেকফাস্ট খেতে। কখন থেকে এখানে বসে আছি, উঠে যে যাবো তার ইচ্ছাই করছে না। জেনারেলি কী হয়, গোয়াতে একটু তো লেট নাইট হয় আমাদের, আর তারপর সকালে ওঠাটা একটু মুশকিল হয়ে যায়। আর ঘুরতে আসলে আর নিয়ম করে তো সব কিছু হয় না। কিন্তু আজকে সেই কোন ভোরবেলা উঠে গেছি, বৃষ্টি হয়েছে সারা রাত, কোথাও বসে আছি ব্যালকনিতে। সমুদ্রের দিক থেকে না সত্যি বলতে কি চোখ ফেরেই না, এত ভালো লাগে দেখতে। রাজীব ফ্রেশ হচ্ছে, তারপর যাব। এবার হাতে একটু সময় নিয়ে এসেছি, আর খুব একটা প্ল্যান নেই, শুধু রিল্যাক্স করব এইটাই প্ল্যান রাজীবে। তাই জন্য একটু সমুদ্র দেখা যায় এইরকম একটা রিসর্ট আমরা চুজ করেছি এইবার। সবসময় যে এমনটা করি তা না, বাট এবার সেটাই করেছি। এবার আমাদের প্রায়োরিটি হচ্ছে রিল্যাক্সেশন, খুব বেশি ঘোরাঘুরি না। আর আমরা তো উইকডেতে এসেছি, উইকেন্ড তো না এটা, আমরা উইকের মাঝখানেই আমরা এসেছি, তো ওর কাজও আছে, সবটাই আর কি ম্যানেজ করতে হবে। সত্যি এখান থেকে চলে যেতে একদম ইচ্ছা করে না। আজও সকাল থেকে আকাশটা মেঘলা। সবাই বলে এটা অফ সিজন, হ্যাঁ এটা অফ সিজনই, এখানে এই সময়টা বৃষ্টি হয়, লোকজন খুব একটা আসে না। কিন্তু রাজীব বলে যে গোয়া আসার না কোনো স্পেসিফিক টাইম হতে পারে না, সব সময় গোয়া সুন্দর, সে রোদ ঝলমলে আকাশ হোক আর বৃষ্টি ভেজা আকাশ। সমুদ্রটা দেখতে এত ভালো লাগে, যে কোনো সময় সমুদ্র সুন্দর, অন্যরকম। নীল আকাশ, নীল জল, বা এখন যেমন আকাশটা মেঘে ঢাকা, কালো কালো মেঘে ঢাকা, আর সমুদ্রের জলটাও কেমন ঘোলাটে। ক্যামেরায় হয়তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো নিজের চোখে দেখছি, ঢেউগুলো ভেঙে পড়ছে, ঘোলাটে একটা জল সমুদ্রে, সুন্দর লাগে খুব দেখতে, খুবই সুন্দর লাগে। এই ব্যালকনিতে বসে থাকলেই অর্ধেক সময় কেটে যায়। অনেকটা সময় আমি ব্যালকনিতেই ছিলাম, সমুদ্র দেখছিলাম, তারপর ব্রেকফাস্টের জন্য এলাম। এখানকার ব্রেকফাস্ট স্প্রেডটা বেশ ভালোই, আমার বেশ পছন্দই হয়েছিল। কালকেই আমরা পৌঁছেছি রাজীবের জন্মদিনের দিনেই, সেদিন তো ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, আজকেই করছি। স্প্রেডটা দেখে আমার বেশ ভালোই লাগলো, তবে গতকাল সারাদিন যা খাওয়া দাওয়া করেছি, আজকে সত্যি বলতে কি একেবারেই অ্যাপেটাইট নেই। কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা যায় না, ওটা হেলথের জন্য ভালো না, সেই জন্য আসতেই হলো। হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, এটাই প্ল্যান। আমি ফার্স্ট নিলাম মেথি পরোটা, আলুর তরকারি করছে, টেস্ট করি, তারপর আরও অনেকগুলো আইটেম অল্প অল্প করে খাবো। So this is the property view from outside. The name is Dallas Beach Resort. এটা হচ্ছে পার্কিং, তো ওদের মোটামুটি যা রুমস আছে সেই অনুযায়ী পার্কিংটা একটু কম। এইগুলো হচ্ছে সব পরপর কটেজগুলো, এই পারেও আছে, এইদিকে আর এইদিকে। এটা হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলটা যথেষ্ট বড়। এখানে এক একটা কটেজ আছে, তার মধ্যে 4টে করে রুম আছে, ওপরে দুটো নিচে দুটো, রুমগুলো যথেষ্ট বড়। এইটার উপরেরটা হচ্ছে আমাদের, এটা উপরেরটা। এইদিকেও মোটামুটি সব রুমস আছে, একই কনসেপ্ট, অনেকটা লম্বা, বেশ ভালো প্রপার্টিটা। এটা ওই পাহাড়ের সাইডে করা, তো রাস্তাটা উঁচু পুরো। বড় ফ্যামিলি এলে এখানে ভিলাও আছে, এই যে এটা হচ্ছে ভিলা।
ভিলা 1, এটা ভিলা 2, এটা বড় ফ্যামিলিদের জন্য। এই দিকটা আমি এখন নিজেও আসিনি। এটা মনে হচ্ছে কিছু ক্লাব হাউস টাইপের হবে, কোনো অনুষ্ঠান হলে, কোনো ফাংশন হলে। দরজাটা বন্ধ আপাতত। এটা এন্ড প্রপার্টিটার। তো এই হচ্ছে প্রপার্টি। প্রপার্টিটা খুবই ভালো। তোমরা যদি গোয়ায় আসো এই প্রপার্টিটা একবার চেক আউট করতে পারো। তো ওদের বারটা এখন ক্লোজ, সেই কারণে কিছু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল ইনিশিয়ালি, ওটা আমরা পাইনি। ওদের বারের মূল্য লাইসেন্সের জন্য কিছু প্রবলেমের জন্য বারটা ক্লোজ আছে এখন। বাকি এমনি সব ঠিক আছে, খাবার দাবারও ভালো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের বিশাল আইটেম নেই, প্রচুর ভ্যারাইটি নেই, বাট ব্রেকফাস্ট হিসেবে ঠিক আছে। লাঞ্চটা একদম সিম্পল রেখেছি। ডাল মাখনি দিল্লিওয়ালি, পেঁয়াজ নুন গোলমরিচ ছড়ানো আর লেবুর আচার, এটা ওরা দিচ্ছে দেখলাম। তো শুধু ডাল ভাত আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই আমাদের আজকের লাঞ্চ। খেয়ে নিই আগে। দুপুরবেলা একটুখানি রেস্টই করছিলাম। এবার তো শুধু রিল্যাক্সেশনের জন্যই গোয়াতে আসা। তবে সত্যি বলতে কি জানো, গোয়াতে মনে হয় না আর কিছু বাকি রেখেছি আমরা। সেই 2014 থেকে আমরা গোয়াতে আসি, তো মোটামুটি সবই দেখা। দুপুরবেলা একটু রেস্ট করার পর আমরা আরামোল বিচে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আরামোল বিচে কিছু শাক ওপেন থাকে এই সময়টা। বাকি অন্যান্য বিচগুলোতে তো শ্যাকগুলো বন্ধই থাকে এই সময়টা, যেহেতু অফ সিজন। তাই যেহেতু বর্ষা, আমরা তো জুনে এসেছিলাম গোয়াতে। বিচে যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর, জানো তো, এত সুন্দর লাশ গ্রিনারি হয়ে থাকে না চারিদিকটা, পাহাড় জঙ্গল গ্রিনারি, এগুলো আমাকে খুব টানে, আমার ভালো লাগে বেশ। বর্ষায় গাছপালাগুলো কি সুন্দর ঝলমল করছে, কি সুন্দর একটা লাশ গ্রিনারি চারিদিকে, দেখতে খুব ভালো লাগে। আমরা ফাইনালি পার্কিং পৌঁছালাম, আর এখানে 100 টাকা নেয় পার্কিংয়ের জন্য। যতক্ষণ ইচ্ছে তুমি গাড়ি পার্ক করে রাখতে পারো, টাইমের কোনো ব্যাপার নেই। 100 টাকা দিলেই হয়, ওর একটা টিকিট দিয়ে দেয়। তবে হ্যাঁ, ক্যাশ রাখতে হয়, কারণ ওরা এখানে গুগল পে অ্যাকসেপ্ট করে না, কোনো রকম অনলাইন পেমেন্ট ওরা অ্যাকসেপ্ট করে না, ক্যাশটা রাখতেই হয়। এটা একটা ইনফরমেশন ভাবলাম তোমাদের দিয়ে দিই। সাড়ে 6টা তো বেজে গেছে, সানসেটের টাইম হয়েই গেছে। কি অদ্ভুত সুন্দর লাগছে সানসেটটা দেখতে, মানে সিরিয়াসলি এত ভালো লাগে। আর গোয়াতে এটা আমরা কখনো মিস করি না, কখনো না। সানরাইজ তবুও হয়তো মিস হয়ে যায়, কারণ আমাদের লেট নাইট হয়, কিন্তু সানসেটটা না, এটা কখনো আমাদের মিস হয় না। আর একজন তো চলে গেছে জলে, আর ওকে কে আটকাবে? এখন কতক্ষণ যে থাকবে এটাই হচ্ছে ব্যাপার। আমি অ্যাকচুয়ালি আজকে বসিনি, আমি একটু এখানে এসে দাঁড়ালাম। আজকে সকাল থেকে তো বেরোইনি আমরা, ওর ফল ফল ছিল বলে আমরা ঘরেই ছিলাম। তো ভাবলাম যে আজকে পরে বসবো, আজকে কিছুক্ষণ দাঁড়াই। নিলে 6:30 বেজে গেছে, তো বেশিক্ষণ থাকতে দেবে না আর জলের আজকে এটাই নিয়ম। তাহলে একটুখানি সময় দাঁড়াই, তারপর সারাক্ষণ তো বসেই থাকবো, এখন তো শ্যাকে গিয়ে বসবোই আমরা। এইটা হচ্ছে রাজি। এরপর অনেকটা সময় আমরা বিচেই কাটিয়েছি, শ্যাকে বসে টুকটাক একটু খাওয়া দাওয়া, স্ন্যাক্স খেয়েছিলাম।
আর একটু ঠান্ডা। আজকে সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল। গোয়াতে আসলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না, দুটো দিন কি তাড়াতাড়ি কেটে গেল। আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।